আসসালামু আলাইকুম। আমি তৃপ্তানি বারোই আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব তার নাম হচ্ছে ফুলকপি থাই চিলি। এর জন্য আমি ফুলকপিগুলোকে এভাবে কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি, সাথে একটু আলু দিয়েছি, একটা আলু লম্বা লম্বা করে দিয়েছি কেটে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এক চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো এবং সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ময়দা। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। চুলায় আমি 1 কাপ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফুলকপি আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি ফুলকপি আলুগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। ফুলকপি আলু ভেজে ফিরে আসছি। ফুলকপি এবং আলু সব ভাজা হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা গ্রেট করা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে সয়া সস, 3 চামচ পরিমাণে সুইট সস, 4 চামচ পরিমাণে থাই চিলি সস, 2 চামচ পরিমাণে চিলি সস। সব সস দেওয়া হয়ে গিয়েছে, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি ও আলুগুলো, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কেটে। এখানে ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে অবশ্যই লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন।
এটা একেবারে নিরামিষ রেসিপি, নিরামিষ হিসাবে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। যে কোনো রাইসের সঙ্গে খাওয়া যাবে, রুটি পরোটা সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে। তৈরি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফুলকপি থাই চিলি। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পরবর্তী রেসিপি না নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।